হরতালের কর্মসূচি পালন করছেন এবং হরতাল সফলের লক্ষ্যে তাদের 3টার সময় সিলেট কোর্ট কমিটি মিটিং দেখা হয়েছিল। সেই মিটিংয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং লাঠিতে অনেকেই দেখা যাচ্ছে তারা মিছিলে অংশগ্রহণ করছেন। তো আমরা আজকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকা থেকে ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখছেন আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা দেখেন ভিডিওটি এবং তাদের বক্তব্য শুনুন। উত্তাল সিলেট এবং হরতালের সফলের লক্ষ্যে হেফাজতের নেতাকর্মীদের মিছিল। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হেফাজতের সিলেটের আমির গাছপাড়ি হুজুর। সিলেটবাসী আজকে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা জমায়েত হয়েছি, ধন্যবাদ দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। আপনারা
সুশৃঙ্খলভাবে আপনাদের হাতে যে লাঠি, যাদের হাতে যেগুলো আছে সেগুলো আপনারা নিরাপত্তার জায়গায় রেখে আপনারা প্রত্যেকের হাতে যেগুলো আছে এগুলো আপনারা রেখে দেন। নিচে নামেন, লাঠি যা আছে সেগুলো ফেলে দেন। সাংবাদিক বাহিনী খোলা রাস্তা আলহামদুলিল্লাহ সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং চলছে আমাদের আত্মবাদী ভাইদেরকে অনুত্তর শহীদ করেছে। আমরা দেখিয়ে দিয়েছি শান্তিপূর্ণ আন্দোলন করা যায়। শান্তিপূর্ণ সকাল থেকে এখন পর্যন্ত কর্মসূচি নিয়েছি, কোন বিশৃঙ্খলা করেনি। যদিও কিছু বিশৃঙ্খলা করতে চেয়েছিল, আমরা তার সুযোগ পেয়েছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে চালিয়ে গিয়েছি। আপনার মনে করবেন না আমরাও যদি রুখে দেয় তাহলে আমরা সারা সিনেমাচল করতে পারবো। আমাদের বাইরেকে শহীদ করেছে, শাস্তির আওতায় নিয়ে দৃষ্টান্ত শাস্তি করে দিল। অন্তত যে আন্দোলনের সূচনা হয়েছে সেই আন্দোলনে এই দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না আপনারা। বিক্ষুব্ধ সিলেটবাসী, আজকে আমাদের বিক্ষোভ হরতাল পরবর্তী বিক্ষোভ মিছিলে সমাবেশের সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম সিলেট জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির আল্লামা মুমিনুল হক দাসবাড়ি হুজুর একটি জরুরি প্রোগ্রামে চলে যাবেন বিদায় হুজুর এখন বক্তব্য রাখবেন। তারপর ইনশাআল্লাহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা শান্তশিষ্টভাবে ইনশাআল্লাহ সমাবেশ শেষ করব। আমরা কোন সন্ত্রাসীদের ভয়ে মাঠ ত্যাগ করব না। বক্তব্য রাখছেন আল্লামা দাসবাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نصر من الله وفتح قريب. সম্মানিত তৌহিদি জনতা, প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন শান্তিপূর্ণভাবে সকাল 6টা থেকে এখন পর্যন্ত আমাদেরকে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য হরতাল করার, শান্তিপূর্ণ হরতাল করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি বিশেষভাবে সিলেটবাসী দোকান মালিক ভাই সব যারা সকাল থেকে এখন পর্যন্ত দোকান বন্ধ রেখেছেন তাদের ইমানি জজবা প্রকাশের জন্য তাদের শুকরিয়া আদায় করছি। এরপরে আমি শুকরিয়া আদায় করছি সিএনজি চালক ভাইদের, সিএনজি মালিক ভাইদের, যে তারা সকাল থেকে পর্যন্ত এই ইমানের মুজাহারার জন্য, ইমানের শক্তি প্রদর্শনের জন্য তারা তাদের গাড়ি, তারা সিএনজি বন্ধ রেখেছেন। এর সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি যানবাহন পরিচালন বাস থেকে এবং
সিলেটের বাইরে যে বাস যায় যেগুলা সব বাস মালিক এবং লেগুনা চালক মালিক সব ইসলামের খাতিরে ইসলামের মুজাহারার জন্য তারা তাদের নিজ নিজ স্থান থেকে এই সাহায্য করেছেন, বন্ধ রেখেছেন বাস লেগুনা ইত্যাদি। এর সাথে সাথে আমি আমার বিশেষভাবে সিলেটের তৌহিদি জনতা সকাল থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে শান্তির সহিত ইসলামের মুজাহারার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য এখন পর্যন্ত তারা ধৈর্য সহকারে মিছিল সহকারে এই হরতাল সমাপ্তির শেষ সমাবেশে উপস্থিত হইতেছেন। সবার শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে আমরা মুসলমান হিসাবে দাবি করতে চাই এই কথা সরকারের কাছে যে সর্বাগ্রে আমাদের ইসলাম ধর্ম, আমরা মুসলমান হিসাবে দেশে বাঁচতে চাই, মুসলমান হিসাবে দেশে বাঁচতে চাই। ইসলামের উপর যদি কোনো প্রকার শক্তি আক্রমণ আসে আমাদের শেষ শক্তি কিন্তু থাকতেও আমরা রাজপথ ছাড়বো না। এবং আমরা সাথে আছে দেশ প্রধান্য পীর সাহেব, মধুপুরের পীর সাহেব, তার উপরে আক্রমণ হয়েছে, নিন্দা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে জোর দাবি জানাইতেছি যেন যারা আক্রমণ করে তাদেরকে শনাক্ত করে কঠোর শাস্তি প্রদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে আজ পর্যন্ত যে ভাইরা ইসলামের জন্য নেতৃত্ব দিয়েছেন, শাহাদত করেছেন, তাদের বেলায়ও সুস্থভাবে বিচারিক তদন্ত কমিটি গঠন করে যারা দায়ী তাদেরকে শাস্তি বিধান করতে হবে এবং যারা চাকরিরত আছে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এবং আমরা 18 কোটি মানুষ বাংলাদেশের মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই। ইসলাম ধর্ম, আমরা ধর্মের অনুশাসন মানিয়ে চলতে চাই। যে কোনো সময় ইসলাম এবং মুসলমানের ভিতরে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক যখন কোনো হামলা হবে আমরা জাহাজের জন্য সবাই প্রস্তুত আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামান্য শান্তজনক কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, খোলা আকাশের নিচে আপনার বান্দারা ইসলামের জন্য ত্যাগ করতেছেন, কবুল আর মঞ্জুর ফরমান রাব্বুল আলামিন। এবং দুনিয়া আখিরাতে শান্তির জীবন তাদেরকে দান করুন এবং আমাদের ভাই যারা শাহাদত করেছেন তাদেরকে শাহাদতের মর্যাদার সাথে সাথে জান্নাতের সুউচ্চ মুকাম যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি সরকার পর্যন্ত আপনারা ধৈর্য ধরেছেন, ধৈর্য সরকারে পালন করতেছেন। আশা রাখি আমি আমার বিশেষ প্রয়োজনে আপনাদের সঙ্গে মনের ইচ্ছা না থাকাও সত্ত্বেও চলে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে সময় পার করবেন এবং আমাদের বক্তারা আছেন, উলামা ইকরাম আছেন, আপনারা ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘোষিত হরতাল পালনে যারা রাজপথে শ্রমদান জানিয়েছেন হেফাজতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির সিলেটের আন্দোলন সংগ্রামের প্রাণপুরুষ হযরতুল আল্লাহ ঘাসবাড়ি হুজুর তিনি বক্তব্য দিয়ে বলেছেন আমাদের আজকের এই সমাপনী সভায় উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা সিলেটের আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা হাফিজ মাওলানা মকদুদ্দিন আহমদ। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে হেফাজতের নেতৃবৃন্দের বক্তব্য হবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে উপস্থিত হয়েছেন
নিয়ে আসবে সেই সমস্ত কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ আশা করি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মৌলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম সিলেট কর্তৃক আয়োজিত আজকের হরতাল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজত নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ছাত্র জনতা, সিলেটের আপামর ছাত্র জনতা, আজকে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছি। সারা দেশে নজিরবিহীন হরতাল পালন হয়েছে। আমরা আমাদের 19 জন ভাই ইতিমধ্যে শাহাদত বরণ করেছেন। শেখ হাসিনা আমাদের স্বাধীনতা দিবসে মোদির সাথে ওনার পরিবারের জন্য আমাদের শত শত ভাইয়ের উপর পরিবর্ষণ করেছেন। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হেফাজতে ইসলামের উদ্যোগে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে, আল্লামা বাবুল আলীর পক্ষ থেকে যেসব কর্মসূচি আসবে সকল কর্মসূচিতে একাত্মতা পূরণ করে আমার বক্তব্য আমি শেষ করছি। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন হেফাজত নেতা মৌলানা আখতারুজ্জামান। স্বাধীনতার 50 বছরে পাকিস্তানিদের মতো শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে রক্তে রঞ্জিত করেছে। শেখ হাসিনা বাংলাদেশ ব্রিটিশ নাগরিক হতে পারে না। ভারতীয় রাজাকার সাউন্ড বারাক্কা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 50 বছরের ভিত্তিতে বাংলাদেশের সরকার সেখানে মানুষকে ঘুষ দিয়ে পরাধীন করে রাখতে ছিল। সেখানে ভারতের তালিবান সরকার বাংলাদেশের মানুষকে আমার পরিবারকে শাহাদাতের লেখে পেশ করতে হচ্ছে। সরকারের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ গুজরাট আপনারা জানেন আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশে 50 বছর পূর্ণ হয়েছে।
দোষীদের হত্যার কারণ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হেফাজতের নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তারা অস্ত্রের আঘাতে রক্ত করেছেন। আজকে বাংলাদেশের দুর্নীতির কথা ঘুষে উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, বিক্ষুব্ধ তৌহিদি জনতা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি হরতাল ডেকেছিলেন বাংলাদেশ, তাদের নেতাকর্মীরা সব কমিটি সমাবেশ করছেন। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে হেফাজতের নেতাকর্মীরা, দুই পাশে দুই পক্ষ। আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন এই জায়গায়, আপনারা দেখছেন। Tú no te engletas, no está nada.
দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এখানে, তো তারা নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এবং ওই পাশে রয়েছেন হেফাজতের নেতা কর্মীরা, তাদের সমাবেশ চলছে। যে কোনো সময় জেলা হতে পারে এবং জেলা বিরাজ করছেন দিল্লিতে উপস্থিত। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে যাচ্ছি, অবশ্যই আপনারা লাইভটি আবার লাইভে আসবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা লাইভ থেকে আবার লাইভে প্রবেশ করছি। সিলেটের এই দৃশ্য দেখার জন্য আবারও লাইভে আসতে হবে আপনাদেরকে। আমরা এই লাইভ থেকে আবারও প্রবেশ করছি। ধন্যবাদ সবাইকে। Orada giriyor.